ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা। ঠিক না? এই জন্য নামাজ ছেড়ে দিও না বাবা, নামাজ ছেড়ে দিও না, বিড়ি তামুক ছাড়ো, আল্লাহর দিকে আসো। বলা হবে যাও আজরাইল নবীকে নিয়ে আসো, না না আমি পারবো না। যাও ইসরাফিল তুমি যাও, না না আমি পারবো না। যাও মিকাইল তুমি যাও, না না আমি পারবো না, আমি পারবো না। অবশেষে জিবরাইলকে বলবো যাও, তোমার সাথে তো নবীর সম্পর্ক ছিল, সুদীর্ঘ 23টা বছর পর্যন্ত তারে ওহী দিয়েছিলে, তুমি যাও। এরপরে যখন জিবরাইল এসে কবরের মধ্যে আল্লাহর নবীকে পাজা করে ধরে নিয়ে আসবে, গোটা কবরের মধ্যে তখন কাদাওয়ালা, কাদাযুক্ত, নবীদের দাড়িতে কাদা, মাথার চুলেও কাদা, শরীরে কাদা। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে নবীর এই অবস্থা হইল কেন? বলা হবে কারণ গুনাহগার উম্মতেরা নাফরমানি করার কারণে জাহান্নামে যাবে উম্মতেরা, এই জন্য নবী উম্মতের চিন্তায় পেরেশান হয়ে কবরের মধ্যে কাঁদতে কাঁদতে কাদা হয়ে গেছে, তার দাড়ি পর্যন্ত এইরকম হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, গোটা হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, কিন্তু একমাত্র আমার আপনার নবী ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদবেন। সেই নবী যখন দুনিয়াতে বিদায় হতেছিল আমার ভাইরা, চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে গেছে, এমন সময় ডাক দেয়া বলেন, বিলাল রে, মানুষকে ডাক দাও, আমি আমার যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করে মরতে চাই, আমি ঋণ নিয়ে কবরে যেতে চাই না, একটু ডাকো। এরপরে যখন হযরতে বিলাল ডাকলেন, মসজিদ পরিপূর্ণ হয়ে গেল। এমন মুহূর্তে সাহাবীদের সামনে নবীজি মিম্বরে বসে বললেন, আমি হয়তো আর তোমাদের মাঝে আর থাকা হবে না, আমার শরীর স্বাস্থ্য ভালো না। নবীজির কথাগুলো সাহাবীদের ভিতরে ছেলের মতো বিনতে ছিল, সাহাবায়ে কিরামের মধ্যে কান্নার রোল পড়ে যেতেছিল। মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তে নবীজি বললেন, তোমরা যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো নিয়ে নাও, আমার ঋণ মুক্ত করো। কেউ তো পাওয়ার কথা না, কিন্তু একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ঋণ আছেন। কয় কি ঋণ আছি? কয় উহুদের যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ায় যখন চাবুক মারতেছিলেন, ঘোড়ার পিছনে আমি দৌড়াতে ছিলাম, প্রত্যেকটি চাবুক আমার পিঠে লেগেছে। ওগো আল্লাহর পয়গম্বর, এখন আপনি ঋণ আছেন, ওই চাবুক দিয়ে আপনার পিঠে আঘাত দেই, তাহলে ঋণ মুক্ত হবে। এমন সময় হযরত ওমরের মতো গরম মেজাজি সাহাবী, ওই সময় তরবারি তো কাছেই ছিল, তরবারি খাপ মুক্ত করে যখন মাথার উপরে তরবারি যখন উত্তোলন করেছে, নবীজি বলেন, উসকুতি ওমর, ওমর তুমি থেমে যাও। ওমর থেমে গেলেন, আমার দিন আমারে মুক্ত হতে দাও। ও সাদ বিন আবি ওয়াক্কাস, যদি তোমার 10টার কাছে 20টা লাগাতে হয় আমাদের লাগাও, আমার নবীরে কষ্ট দিও না, আমার নবীরে কষ্ট দিও না। কিন্তু না, নবীজি বললেন, ঠিক আছে আমার আঘাত করো। কয় হুজুর, উহুদের যুদ্ধে যে চাবুকটা ব্যবহার করেছিলেন সেই চাবুকটা চাই। নবীজি তখন কথাগুলো ঘরের মধ্যে হুজরা থেকে শুনতেছিলেন। ফাতেমা কান্দার বলে, এমন নিষ্ঠুর কে আছে রে, আমার বাবা অসুস্থ, আমার বাবারে মারতে চায়। এমন সময় সেই লাল রঙের চাবুকটা, উহুদের যুদ্ধের ব্যবহারের চাবুকটা ঘরেই ছিল, পাঠায় দিলেন, কয় নাও, এখন আমার আঘাত দাও। সাহাবীরা নিচের দিকে তাকায়া কান্দে। এমন সময় দেখা গেল নবীজিকে বললেন, আমার পিঠে আঘাত করো। সাহাবী বললেন, ও আল্লাহর পয়গম্বর, যেদিন উহুদের যুদ্ধে চাবুক মারতেছিলেন ঘোড়ায়, আর আমার পিঠে লেগেছিল, সেই দিন আমার শরীরে কোনো জামা কাপড় ছিল না, আপনার জামা কাপড় তুলে দেন, খালি পিঠে আঘাত দিতে চাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, এমন সময় নবীজি বললেন, আড়ালে চলো যাই, কারণ 40 জন মহিলার যে লজ্জা না থাকে তার চেয়ে বেশি লজ্জা ছিল আমার রসুলের, কারণ লজ্জা শরম হলো ইমানের একটা অংশ। মুসলমান ভাইরা আমার, এরপরে আড়ালে যখন গেলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আড়ালে যাওয়ার সাথে সাথে
নবীজি যখন পিঠে থেকে জামাটা তুলে ফেললেন, সাহাবী তখন ওই চাবুকটা একটু চুমো দিয়ে আস্তে করে সম্মানের সাথে নিচে নামায়া দিয়ে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে পিঠের উপরে, নবুয়তের মোহর ছিল গাড়ের উপরে, বারবার চুমো দিতেছে আর বলতেছিল, নবী গো, আমার কি এমন সাহস আছে আপনাকে আমি আঘাত করব? বরং আপনার নবুয়তের দুটি মোহর আছে, শুধু জেনেছি আমি দেখি নাই, এটা আমার দেখার ইচ্ছা ছিল, দেখেছি, চুমো খেয়েছি। নবীজি মাথায় হাত দিয়ে বলে, সাহাবিনী, আমার নবুয়তের মোহরে চুমো দিয়েছো, জাহান্নাম হারাম হয়ে গেছে। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মালাকুল মউত অনুমতি প্রার্থনা করতেছে, আমি যদি আপনি অনুমতি দেন জান কবজ করব। নবী বলেন, যদি অনুমতি না দেই তাহলে কি করবে? যদি অনুমতি না দেন তাহলে চলেই যাব। কয়, দুনিয়ার কাউরে জান কবজ করার জন্য আমি অনুমতি চাই নাই, চাবো না ভবিষ্যতে, কিন্তু আল্লাহ বলেছেন অনুমতি নেওয়ার জন্য। কয়, না না, আমি অনুমতি দিব, আমার ভাই জিব্রাইল ফেরেশতা আসুক। জিব্রাইল ফেরেশতা যখন চলে আসলেন, মুসলমান ভাইরা আমার সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর রফিকুল আ'লা, আপনার প্রিয় বন্ধুর সাথে কি আপনি সাক্ষাৎ দিবেন না? ওই মুহূর্তে বললেন, আপনার অপেক্ষা করতেছি, আমি যখন চলে যাব আমার উম্মত বেটাবেটির অবস্থা কি হবে? আমার উম্মত বেটাবেটির চিন্তায় আমি অস্থির হয়ে গেছি। বলো বলো, আমার উম্মতের খবর কে দিবে? ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, প্রতি 1 বছর পর পর আপনার কবরে উম্মতের খবর দেওয়া হবে। ডাক দিয়ে বললেন, তাতে আমি সইতে পারবো না। কয়, 6 মাস পর পর দেওয়া হবে, তাতেও সন্তুষ্ট না। কয়, 2 মাস পর পরে, কয়, তাতেও আমি রাজি না। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, বরং আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, মৃত্যুর সময় উম্মতের অধিকার আদায়ের জন্য আল্লাহর দরবারে ইনফরমেশন, আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছিল যেই নবী, সেই নবীর দাড়ি তোমরা কেমনে কাটো, নবীদের কলিজায় কেমনে তোমরা আঘাত দাও, সেই নবীর মাথায় টুপি দিয়া, সেই নবীর পোশাক পরিধান করে কেন মসজিদে যাইবা না? হারাম বর্জন করো, হালাল উপায় জীবিকা নির্বাহ করো, মোবাইলে হাবিজাবি দেখে চরিত্র নষ্ট করো না রে বা, কারণ আজকে আসি কাল নাও থাকতে পারি। যে কোনো মুহূর্তে মার্কাজ মসজিদে এলান হতে পারে অমুকে মারা গেছে, যে কোনো মুহূর্তে এলান হতে পারে নজরুল মৌলানা মারা গেছে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, অগণন মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার মৃত্যুতে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছে। পৃথিবীতে কোনো মানুষের জন্য এত ভালোবাসা, এত কান্দা আমার জীবনে কখনো চোখে পড়ে নাই। আমার ভাইরা, এই জন্য মরে গেলেও তারা হাসতে থাকে, এমন মৃত্যু যেন হয় আমাদের। কারণ ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলে, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তুমি পেরেশান হয়ো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, এমন মৃত্যু তুমি আমাদের দিও, জোরে কোন আমিন। কারণ সেই দিন তো আমাদের হাত পা কথা বলবে, আমাদের মুখটা বন্ধ হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন কেউ সাহায্য করবে না। দুনিয়ার জীবনে যারা কোরআনের মাহফিলে বসেছিলে, এই জায়গাটা তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, প্রত্যেকটি পা সাক্ষী দিবে। এ যুবকরা রে, তোদের পায়ে ধরে বলে যায়, দুনিয়া বেশি দিনের জন্য না, মরাই লাগবে। কবর কিন্তু কারোর জন্য আপন না। 6 দিন পরে নখ খসে যায়, 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না তো ভুল, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা না। ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? এই জন্য নামাজ ছেড়ে দিও না বাবা, নামাজ ছেড়ে দিও না, বিড়ি তামুক ছাড়ো, আল্লাহর দিকে আসো, কোরআনের কাছে আসো, মুরব্বীদেরকে সম্মান করো, বড়দেরকে শ্রদ্ধা করো, মা বাবার প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও।
কারণ কোন সন্তান মা বাপ যদি অসন্তুষ্ট হয়, নামাজ রোজা হজ যাকাত কইরাও জান্নাতে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। রাসূল বলছেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি বাপ মাকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, খাবার দিবে না, ভরণ পোষণ করবে না, সেই বাপ মা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহর কসম নবী বলেছেন সে জান্নাতে যেতেই পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে। কে বলতেছেন কথাটা? আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী গো, তোমার কাছে আর তোমার পূর্ববর্তী যারা নবী রাসূল ছিল তাদেরকে আমি ওহী পাঠিয়ে দিয়েছিলাম। কারণ এ কথাও আমি জানিয়ে দিয়েছি, যারা আমার সমকক্ষ কাউরে মনে করবে, আমার সমকক্ষ কাউরে মনে করা মানে শিরিক করবে, তাহলে লাইন আশরাকতা, যদি শিরিক করে, লা ইয়াহবাতান্না মিনাল খাসিরিন, তাহলে তার জীবনের সমস্ত নেক আমলগুলো নিষ্কর্ম হয়ে যাবে, বিফলে চলে যাবে। হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার বলেন। তোমার জীবনের সব নেক আমল হাবিতাত হবে, বরবাদ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। শিরক করলে তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যাই করো না কেন, কোনো কাজে আসবে। চারটিখানি কথা না, বিশাল কিছু কথা। নামাজের চাইতেও বড় ইবাদত আছে, রোজার চাইতেও বড় ইবাদত আছে, হজের চাইতেও বড় ইবাদত আছে, দান খয়রাত করার চাইতেও বড় ইবাদত আছে। রাসূল বললেন, সাহাবীরা, সেই ইবাদতটা কি আমি কি বলবো না? ক্বালু বালা। সাহাবীরা বলেন, হ্যাঁ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, এই দুই ভাইয়ের মধ্যে মিটিয়ে দেওয়া, সংশোধন করা নামাজ রোজা হজ যাকাত দান খয়রাতের চাইতেও বেশি বড় ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। অথচ এখন ঝগড়া লাগলে পরে আর একজন আঙ্গুল দেয় পিছনে, 12 করে লাগুক, কেস করুক গা, ঠিক না? এরকম আছে না? ফাসলিহু বাইনা ইখওয়া, মানুষের মধ্যে পরিশুদ্ধ করে দাও, সংশোধন করে দাও, এটা সবচেয়ে বড় সওয়াবের কাজ। আর এখন উল্টা হয়েছে, উখরুজুল আনামিলা ওয়াইজুকুম, পিছনে আঙ্গুল ঢুকায় দাও, যাতে করে দুইজনই কেস কাছারি করে দুইজনই ক্ষতিগ্রস্ত হয়। এমন বুজুর্গ আছে না নাই? এগুলো কি বুজুর্গ না বুজুর্গ? বুঝে নিয়ে এই জন্য ঝগড়া ফাসাদ এই জিনিসটা ভালো না। জীবনে শরিক করব না, শিরিক করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো কোন কারণে ঈমান ভেঙে যায়? 2 নম্বর, নেফাকি করলে ঈমান ভেঙে যায়। নেফাকি আবার কাকে বলেন? নেফাকি হলো মুনাফিকি। মুনাফিকের আলামত হলো 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর, কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে। এইগুলো যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুনাফিক। সুতরাং এই মুনাফিক ব্যক্তি ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি সবচেয়ে বড় মুনাফিক সর্দার। তিনি নবীজির কাছে বসতেন, নবীজির সাথে কথাবার্তা বলতেন, নবীজির সমস্ত কথা তত্ত্ব উপাত্তগুলো উল্টো পাল্টা করে গিয়ে আবার আবু জেহেলদের কাছে সরবরাহ করে দেয়। আমার ভাইরা, এই অবস্থা যখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, তখন থেকে বিশ্ব নবী সতর্ক হলেন। এই মুনাফিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অথচ এই মুনাফিকের মাথায় টুপি ছিল, পাগড়িও ছিল, জুব্বাও ছিল, সুন্নতের কোনো ঘাটতি ছিল না, অথচ মুনাফিক ছিল। এই মুনাফিক মারা যাওয়ার পরে মুনাফিকের একটা সন্তান রাসূলের সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মেহেরবানি করে আপনার একটা জুব্বা অথবা চাদর দেন। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বার
আমি এটা দিয়ে জানাজা দাফন কাফন করব, আপনি নিজে জানাজা পড়ায় দিবেন। নবীজি রাজি হয়ে গেলেন, কিন্তু হযরত ওমর ডাক দেয়া বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যাবেন না। কারণ এই মুনাফিক ইসলামের এই ক্ষতি সেই ক্ষতি করেছেন, অনেক কথা বললেন তিনি, কিন্তু নবীজি গেলেন, তিনি চাদরও দিলেন, এরপরে জানাজার নামাজও পড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ পাক বলছেন, নবী এই মুনাফিকের জন্য আপনি দোয়া করেন বা নাই করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বারও যদি এই মুনাফিকের জন্য আপনি হাত তুলে দোয়া করেন, যে নবীর হাত তুলতে সময় লাগে দোয়া কবুল হতে সময় লাগে না, অথচ সেই নবীকে আল্লাহ তাআলা ডাক দেয় বলেন, নবীজি আপনি এই মুনাফিকের জন্য ৭০ বারও যদি আমি আল্লাহর কাছে দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে তাকে মাফ করব না, আপনার দোয়াও কবুল হবে না। মুনাফিকের পক্ষে কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করে খেলাপ করে, আমানতের খেয়ানত করে, ফায়সা কথা বলে, এগুলো যাদের মধ্যে থাকবে এ হলো মুনাফিক, নেফাকি মনোভাব যার মধ্যে থাকবে তার ঈমান ভেঙে যাবে। তার ঠিকানি কথা না, বিশাল। আমি অনেক সময় বলি কি জানেন, আমি গত 3 দিন আগেও বলছিলাম, এই যে গাইবান্ধা শহরে সভা করলাম, গাইবান্ধা শহরে এই 3 দিন আগের ঘটনা। সামনে অনেক লোক, বিশাল মাঠ, একবার ডিবি অফিসের রোডের পাশেই একবারে বিশাল মাঠ, এতগুলো লোক একবার পিনপতন নীরবতা, ওয়াজ শুনতেছে চুপচাপ, কিন্তু পাশে মহিলা প্যান্ডেলে আল্লাহ তাদের ঠেলায় কথা কোয়া যায় না। 1 লাখ পুরুষ থাকলে সমস্যা নাই, 3 জন মহিলা এক জায়গায় হইলেই সমস্যা, ঠিক না? এবু তোর খাওয়াল কিবা, তোর জামাই ভালোই না, এই যে শুরু হইল, কি কোরআনের মাহফিল শুনবে রাইছে? মেয়েদের গলার আওয়াজ কেন দূরে আসবে? যাদের গলার আওয়াজ দূরে আসবে, পরকালে গলাতে এত মোটা করে হাসরে ময়দানে আল্লাহ তাকে তুলবে। এই জন্য মেয়েদের কণ্ঠকে নিচু করতে হয়। পুরুষ মানুষের বাইরের লোক দিয়ে তো শুনবে কেন? ওই দেখেন, প্রিয় ভাইরা আমার, তাহলে যারা মুনাফিকি করে তাদের ঈমান ভেঙে যায়। 3 নম্বর যারা, তাহলে 1 নম্বর গেল কি, যারা শিরিক করে, 2 নম্বর যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আইনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না, এমন মানুষ আছে না নাই? আমার দেশে অনেক মানুষ আছে আমার ভাইরা, যারা জালেম, যাদের বউ পর্দায় থাকে না, যাদের মেয়ে পর্দায় থাকে না, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে খায়, নেতা হওয়ার পরে কবরস্থানের মাটি পর্যন্ত গোপন করেন, আছে না নাই? এরপরে মসজিদ মাদ্রাসায় টিআর পাশ করার পরে সেখান থেকে চুরি করে খায়, এমন নেতাকে মানুষ সমর্থন করে। আল্লাহ রসুল বলছেন, ওয়াইকাব্বিদু আলা যালিম, যদি কোনো মানুষের জালেমের হাতকে শক্তিশালী করে দেয়, তাহলে ওই জালেম যেমন জাহান্নামে যাবে, আর জালেমকে সহযোগিতা যারা করে তারাও জাহান্নামে যাবে। চিন্তা করেন। এই জন্য যারা ইসলাম চায় না, কোরআনের আইন চালু হোক সংসারে, এটা চায় না, কিন্তু যারা চায় তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, ঠিক কিনা ধরে কন? যারা চায় না তারা হলো তাগুতি শক্তি, খোদাদ্রোহী শক্তি। কারণ আল্লাহর আইন যদি চালু হয়, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, নিষিদ্ধ বোতল খাইতে পারবে না, ইয়াবা খাইতে পারবে না, গাঁজা খাইতে পারবে না, আত্মসাৎ করতে পারবে না, নারী ধর্ষণ করতে পারবে না, নারীবাজি করতে পারবে না, অবৈধভাবে ওয়ারিশকে ঠকাইতে পারবে না। কারণ আমার দেশে অনেক পুরুষ মানুষ আছে, নিজের সন্তান ছেলেকে জমি জমা গোপনে লিখে দেয়, মেয়েদেরকে ফাঁকি দেয়। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করে,
সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। রাসূলের হাদিস। কারণ ওয়ারিশ ছেলে 2 ভাগ হয়, মেয়ে 1 ভাগ পায়, এটা দিয়েছেন। এটা কোরআনের আইন, এটা আল্লাহর আইন। এটা কার আইন? আল্লাহর আইন যদি সমাজে চালু হয়, তাহলে আপনার দরওয়াজা খুইলিয়া টাকা পয়সা নিয়ে ঘুমাইতে পারবেন। আপনার একজন চোর ডাকাত এসে হাত দিয়ে ধরতে পারবে না। কেন জানেন? চুরি করলে হাত যদি কেটে দেয়, এটা মিডিয়ায় যদি দেখায়, আর একজন চোর যদি দেখা যায় হাত কেটে ফেলাইলো, ও চুরি করা তো দূরের কথা, ওর ঠান্ডা পানি না খেলে পিপাসাই দূর হবে, বয়ের ঠেলায়, ঠিক কিনা? তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। জেনার যদি শাস্তি হয়, এটা যদি দেখে জেনা বন্ধ হয়ে যাবে, পাথর মেরে হত্যা করা, বিবাহিতের এক অবস্থা, অবিবাহিতের আর এক অবস্থা, এরকম তা শেষ করে দিবে। এটা দেখার পরে জেনা বন্ধ হয়ে যাবে। সুদখোর যদি ধরা পড়ে, কোনো জায়গায় আপনি দরখাস্ত করেছেন, ঘুষ না দিলে ফাইল সই হয় না, কিন্তু যদি ধরা পড়ে তাহলে তার শাস্তি, কোরআনের বর্ণিত শাস্তি তাকে দেওয়া হবে। এইগুলো দেওয়ার পরে বিশ্বাস করেন, যারা নারী দর্শন করে, ইফটিজিং করে, ইফটিজিং তো দূরের কথা, তাদের দিকে চোখ তুলে তাকাবার কোনো সাহস থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআনের আইন মানে কার আইন? এই আইন যদি চালু হয়, আপনাদের সমস্যা আছে? তাহলে কোরআনের আইন চালু করবে যারা এমন নামাজি, দিনদার, পরহেজগার মানুষের পিছনে আমাদের থাকার দরকার আছে না নাই? কথাগুলো বুঝে কইন। আমি কিন্তু কোনো রাজনীতি কথা গঠনে আসিনি। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমান নষ্ট হয় কয় কারণে? জোরে বলেন। 10 কারণে। 1 নম্বর, যারা শিরিক করে তাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। 2 নম্বর, যারা কুফরি করে ঈমান ভঙ্গ হয়ে যায়। 3 নম্বর, যারা মুনাফিকি করে ঈমান ভঙ্গ হয়ে যায়। 4 নম্বর, নবীর আদর্শ ছাড়া যারা অন্যের আদর্শ যারা গ্রহণ করে প্রতিষ্ঠিত করতে চায়, কেউ বাবার আদর্শ, কেউ স্বামীর আদর্শ, কথা ঠিক কিনা ধরে বলেন, এগুলো প্রতিষ্ঠা করতে চায়। আমার ভাইরা, মানুষের তন্ত্র মন্ত্র, মানুষের আইন রচন, যে আইন দিয়ে পরিচালনা করা, এগুলো তো মানুষের জন্য পরকালের জন্য উপযুক্ত হবে না। এজন্য রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে দ্বীন হচ্ছে ইসলাম। সুতরাং আমার ভাইরা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মন্ত্রতন্ত্র মতাদর্শ গ্রহণ করে, ওদের কোনো মতবাদ আল্লাহ গ্রহণ করবেন না, পরকালে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। ক্ষতি হয়ে যাবে তাদের। ভাইরা আমার, 5 নম্বর হলো আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, আল্লাহর বিধান মানে কোরআনের আইন চালু হোক, এটা ভালো লাগে না যাদের। আমার দেশে এক নেতা ইদানিং বলছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক নাই থাকতো, তাহলে রসুল প্রেসিডেন্ট হইলেন কেমনে? সাহাবীদেরকে অর্থমন্ত্রী, কর্মসংস্থান মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয় দিয়ে চালাইলেন কি দিয়া? আসলে যারা এই কথা বলে, কোরআনের সাথেই তাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা ধরে কর। তাহলে যারা এই ধরনের কথা বলে, তাদের পিছনে কি আমাদের থাকা ঠিক হবে? না, কারণ কোরআনের বিপক্ষে কথা হয়ে গেল, এই জন্য তার ঈমানও ভেঙে গেল। তওবা না করলে তার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক্ক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার বলেন। রসুলের প্রতি যা নাদিল করা হয়েছে, কথাটা কে বলতেছেন বলেন তো দেখি? রসুলের প্রতি যা নাদিল হয়েছে, কোরআন যখন তারা শুনতে থাকে, কোরআনের কথাগুলো শোনে, তুমি দেখবে তাদের চক্ষু অশ্রু ভিজে যাচ্ছে, কারণ তারা জেনেছে যে আমরা ঈমান এনেছি। এটা তাদের ভালো কথা শোনার পরে তাদের চোখের পানিতে, অশ্রুতে ভিজে যায়। কিন্তু মুসলমান ভাইরা, আপনি তাদেরকে লক্ষ্য করে দেখবেন যে যখন কোরআনের আইনের কথা বলা হয়, তাদের ভ্রু কুঞ্চিত করে চোখ ঘুরায় নিয়ে যায়, ঠিক না বেটি? কারণে তার ঈমান ভেঙে যাবে।
6 নম্বর হলো দ্বীনের বিধানকে যারা কটাক্ষ করে তাদের ঈমান ভেঙে যায়। এই যে কোরআনের আইনকে কটাক্ষ করার কারণে এ ব্যক্তির ঈমান থাকতে পারে না। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন মা আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু আজকে অনেক মানুষ আছে মুশরিকদের মন্দিরে গিয়া বলে যে ধর্ম যার যার উৎসব সবার। আছে না এরকম? ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, এই কথা যে নিয়ে তারা বলে, কেন বলে জানেন? তার মানে ওই হিন্দুদের মুশরিকদের ভোট নিজেদের নেওয়ার জন্য পাম্পট্টি দেয়। ধর্ম যারা যার উৎসব সবার। আচ্ছা, এটা যদি সাময়িক, নাউজুবিল্লাহ, এটা মনে থেকে বলতেছি না, সাময়িক মেনে নিলাম যে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের তো ঈদ আছে, রোজার ঈদ আছে না? রোজার ঈদে আমাদের নামাজের কাতারে কি কোনো হিন্দু মুশরিক এসে দাঁড়ায় মাথায় টুপি দিয়া? না। আচ্ছা, তাও করে না। তাহলে ধর্ম যার যার উৎসব সবার হয় কেমনে? তারা জাতিকে ধর্ম থেকে বিচ্যুত করার একটা গভীর ষড়যন্ত্র, ঠিক কিনা ধরে? ওরা তো, আমরা যখন কোরবানি করি, কোনো হিন্দু তো গরু নিয়ে এসে কোরবানি করে ওরা আমাদের সাথে উৎসবে শরিক হয় না। তাহলে ধর্ম যার যার উৎসব সবার হয় কেমনে? নারিকেল গাছটা ধরেন আপনার, খাবে সবাই নিয়ে নিবে, এটা আপনি মেনে নিবেন? খেত যার যার ফসল সবার, এটা আপনি মেনে নিবেন না? বউ যার যার ব্যবহার করবে সবাই, এটা মেনে নিবেন? তাও মেনে নিবেন না। তাহলে এটা যদি না মেনে নেয়, তাহলে ধর্ম যার যার উৎসব সবার, তার হয় কেমনে? এই কথাটা যে মারাত্মক অপরাধের কথা। এই জন্য এই ধরনের কথা যারা বলে তাদের ঈমান ভেঙে যায়। 7 নম্বর, যারা জাদু করেন, জাদুটোনা করেন। অনেক মানুষ শিরকিয়াতের কথা খাটায়। যদি মুড়ি বাঁধা দেখে মুড়িও নষ্ট করে, যদি গাভীর দুধ ভালো হয় ওটাও নষ্ট করে, তেলের পিঠা যখন বানানো হয় ওটাও নষ্ট করে। বেগুন গাছের মধ্যে দেখবেন যে একটা মাইটা পাতিল কালিওয়ালা, সেই পাতিলটা দিয়ে প্লাস চিহ্ন দেয় চুন দিয়া। এর কারণ কি? যাতে করে মানুষের চোখটা আগে সেই পাতিলের উপরে পড়ে। কোনো মানুষের নজর যদি খারাপ হয় তাহলে ওটা বেগুনের উপরে পড়ার কারণে সেই বেগুনটা নষ্ট হতে পারে। এই জন্য এই পাতিল দেওয়া হয় ওই, যাতে করে চোখটা ওই জায়গায় পড়লে যাতে আর দ্বিতীয়বার যদি পরে বেগুনের উপরে কোনো ক্ষতি না হয়। মুসলমান ভাইরা, এরকম জাদুকর, অ্যাস্ট্রোলজার, গণক এগুলো আছে না নাই? জোরে বলেন। জাদু যারা করে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, আর যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ঈমান ভেঙে যাবে। বিগত সরকারের আমলে আমার ভাইরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সবসময়ের জন্য ষড়যন্ত্র করেছে। দাদা বাবুদের পক্ষে থেকেছে, এই জন্য দাদা বাবুদের পক্ষেই তাদের দেশেই চলে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরপরে 9 নম্বর, কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা যাবে না। ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তাহলে ওই ব্যক্তির জন্য তার ঈমান থাকবে না। 9-10 নম্বর, ইসলামের বিধানকে যারা ঘৃণা করে, অর্থাৎ আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এটা যারা ঘৃণা করে, সুতরাং এই ব্যক্তিদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে 10 প্রকার যে বললাম, আমার মুসলমান ভাইরা, এই 10 প্রকার মধ্যে যাতে আমরা না থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি ঈমানের মধ্যে রাখেন। একটু আমিন বলবেন না? কারণ আজকে শুধুমাত্র ওয়াজ করতে আসি নাই, যেই কথাটা আগে আমি আমাকে ওয়াশ করতেছি, যে এই 10টা দোষ যেন আমার মধ্যে না থাকে। যদি থাকে, নামাজ কালাম রোজা হজ যাকাত করেও পরকালে জান্নাত পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, একটু বুঝছেন তো? আমরা আজকে খুব জিকির করি, একটা একটা করে বলি, খুব খেয়াল করেন। জিকিরের কথা আল্লাহ কোরআনেও বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আছে না নাই? পড়েন আমার সাথে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জিকির কি? আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহকে স্মরণ করলাম।
তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবে? বান্দাহু বান্দাহু এরকম নাকি? না। এই স্মরণটা জাল কাপড়া জিকির। জিকির মানে স্মরণ করা। জোরে বলেন কি করা? স্মরণ করা। আমরা মসজিদে জিকির করি, আমরা তসবিহ তাহলিল পাঠ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। তারপরে জিকিরের একটা অর্থ আছে, ফাযাক্কির, তোমরা জিকির করো আল্লাহর ভয়ের সাথে, মাইয়া খাফুল ওয়াইদ, সেই পরকালকে ভয় করে তোমার জীবনটা গঠন করো। আবার আল্লাহ আরেকটা আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এখানে জিকির মানে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আর এক জায়গা আছে, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমায় আযান হয় তখন তোমরা জিকিরের সাথে আসো। এই জিকিরের সাথে কার স্মরণে আসো? আল্লাহর স্মরণে। কার হুকুম পালন করতেছেন? আল্লাহর হুকুম পালন করতেছেন। কিন্তু এই জিকির, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত সবকিছু কি মসজিদের মধ্যে? তাহলে ওখান থেকে আবার বাইরে নিয়ে আসেন। আপনি যখন ক্ষেতের আইল ছাড়তেছেন তখন আল্লাহকে ভয় করে অন্য ক্ষেতের মধ্যে যেন না ঢোকেন, এটা হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। আপনি ওজনে কম দিবেন, আপনি ওজনে কম দিচ্ছেন, এটা জিকির হলো না, বরং আল্লাহকে ভয় করে ওজনে কম দিলেন না, এটাই হলো জিকির। প্রতিবেশীর হক নষ্ট করলেন না, এটাই হলো জিকির। আপনার সন্তান বাড়িতে শিখাচ্ছেন বাই বাই, টাই টাই, নাই নাই, খাই খাই, এরকম শিখাচ্ছেন। টাটা, 2 ঠোঁটে লিপস্টিক লাগাইছে, আব্বা কইলে পরে 2 ঠোঁট চাঁদা বেদা হয়ে যায়, এই জন্যে টাটা, ড্যাডি, এইগুলো হলো খ্রিস্টানদের কালচার, এগুলো শেখান, এটা জিকির হলো না। আপনি শিখাবেন ছেলেদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো জিকির। তাও সুবহানাল্লাহ কয় না, খালি মনে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটি মনে জিকির মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, চলাফেরা অবস্থায়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এখানে আপনি যেই লোকটা ইসলাম চায় না, আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এটা চায় না, আপনি তাকে ভোট দিতে পারেন না, তাকে নেতা বানাইতে পারেন না। সুতরাং মুসলমান ভাইরা রে, এই জন্য আল্লাহর ভয় যেখানে থাকবে, এটাই হলো জিকির। আপনি সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ভিতরে রাখবেন না, এটা হলো জিকির। আপনি মিথ্যা কথা বলবেন না, এটা জিকির। আপনি হারাম খাইবেন না, এটা জিকির। আল্লাহ কোরআনে বললেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। ইমানদাররা, তোমরা আমি আল্লাহর দেওয়া হালাল খাও, এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, না শুকরি করো না। তাহলে জিকির কারে বলে? জিকির কাকে বলে আমার ভাইরা? আপনি যান ওই দিকে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক না? ওখান থেকে লম্বা ইতিহাস বলবো না, ওখান থেকে যখন আল্লাহ পাক বণিক দলের মাধ্যমে কেনাবেচা করে নিয়ে মিশরে আনলেন, এরপরে সেখান থেকে আজিজ মিশর কিনে জুলাইখার ঘরে যখন দেওয়া হলো, জুলাইখা প্রথমেই তার চেহারা দেখে পাগলের মতো হয়ে গেছে। এরপরে কয় চলো ঘরে যাই। একটা ঘরের মধ্যে ঢোকে, একটা তালা মারিয়া দেয়, আর একটা রুমে ঢোকে, আর একটা তালা মারে। বুখারী হাদিসে আসছে, 10টা রুমের মধ্যে অতিক্রম করে 10টা তালা মেরে এমন একটা রুমের মধ্যে ঢুকলো, আমার বাইরে যেই রুমের মধ্যে ওয়ালের সাথে চতুষ্পার্শ্বে জেনা এবং উলঙ্গর ছবিগুলো লাগানো ছিল। এর কারণ হলো যাতে করে জেনার ছবিগুলো দেখে, উলঙ্গ ছবিগুলো দেখে তার যৌন চাহিদা হয়।
আমি জুলাইখার সাথে যাতে যৌন তৃপ্তি লাভ করতে পারে, এই জন্য ওই ধরনের বাজে ছবিগুলো রেখেছিলেন। ওই ঘরের মধ্যে স্মরণ করলেন, জিকির মানে স্মরণ করলেন আল্লাহকে। এরপরে আল্লাহকে ডাক ডাকা, রব্বুল আলামিন আমার এই চরিত্র যেন নষ্ট করতে না পারে, আল্লাহ আমি তোমার সাহায্য চাইবে, কি করব? ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী যেমন স্মরণ করলেন আল্লাহকে, আল্লাহও স্মরণ করলেন নবীকে। জিব্রাইলকে বলেন, যাও জিব্রাইল আমার নবীরে কানে কানে বলে দাও যে সে শুধুমাত্র দৌড়ায় দরজার সামনে যাবে, আর বাকি কাজটা আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী আমাকে স্মরণ করেছে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। যেই মাত্র দৌড়াইয়া চরিত্র বাঁচাবার জন্য, যেই মাত্র দৌড়াইয়া যখন দরজার সামনে চলে যায়, 10টা তালা ছটছট করে খুলে যায়। এই ব্যবস্থা যিনি করলেন তিনি কে? এর নাম জিকির। জিকির কারে বলে মুসলমান ভাইরা আমার? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে দেওয়া হয়েছিল, বিশাল আগুনের কুণ্ডলী, দাও দাও করে আগুন জ্বলছে, উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। আমার ভাইরা সেই আগুনের মধ্যে তিনি কি সুন্দরভাবে শিশুদের মতো খেলাধুলা করার মতো করতেছিলেন। এরপরে ফেরাউন ওই মুহূর্তে নমরুদ কয়, করে আগুনে কি দাহিকা শক্তি নাই, জ্বলে না তো? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন ডাক কয়, আমার পাওয়ার আছে কিনা, আমার ভিতরে আয়। নমরুদের মেয়ে ডাক কয়, এই ইব্রাহিম তুমি এখন আগুনের মধ্যে, তোমার পশম পর্যন্ত তো পুড়ছে না, স্পর্শ করছে না, তোমাকে যে বেঁধে রাখা হয়েছে রশিটাও পর্যন্ত পুড়ছে না। কারণ ওই কঠিন সময় জিব্রাইল ফেরেশতা এসে বললেন, ইব্রাহিম আপনি বলেন, আমার কাছে বলেন, আমি গোটা এরিয়াটা আমি চাপা দিয়ে আগুন ছড়িয়ে দিয়ে কাফেরদের শেষ করে দেই। ইব্রাহিম বললেন, না আমি তা করব না। আমি যে আল্লাহর সৃষ্টি বান্দা, আমার স্রষ্টা যিনি উনি তো দেখতেছেন, আমি কোনো মাখলুকাতের সাহায্যের দরকার আমার নাই, বরং আমি ওই আল্লাহর উপরে ভরসা করলাম। নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পড়েন এবার, নবী আগুনের মধ্যে থেকে পড়েছিলেন হাসবুনাল্লাহু, বলেন বলেন, হাসবুনাল্লাহু কি নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি আমার গার্জিয়ান, তিনি আমার অভিভাবক, তিনি আমার সাহায্যকারী। সুবহানাল্লাহ পড়েন। আগুনের মধ্যে থেকে স্মরণ করলে কাকে? তাহলে আল্লাহ তাআলা বেতার বাণী জানা দিলেন, নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন ইব্রাহিমের জন্য বারদাউ ওয়া সালামা, মানে ঠান্ডা এবং প্রশান্তিময় হয়ে যাও। এমন ঠান্ডা না যাতে সর্দি লাগে, এমন গরম না যাতে তার কষ্ট হয়, আরামদায়ক হয়ে যাও। কবি বলেন, আওয়াজ বিগার হোক ইব্রাহিম কা ইমা পয়দা, আক্কার সাকতি হে এক আন্দাজ গুলিস্তা পয়দা। এখনো যদি তোমরা ইব্রাহিমের মতো ইমান বানাতে পারো, এখনো তোমাদের জন্য আগুন ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই রকম ইমান তো আমাদের হয় নাই, ভয়ে তো আগে অস্থির। কথা ঠিক কিনা? আমাদের ইমান গেছে কোনে? বউ যদি একটু ভুল করে, আল্লাহ লরি খড়ি যা পায় তাই দিয়ে গুতাগুতি করে। আমি একদিন দেখলাম এক জায়গায় এক স্বামী বউ মারতেছিল, এত বিশ্রী ভাষায় গালিগালাজ পারতেছিল। আমি তখন ছাত্র জীবন ছিল, নাম বলবো না, কারণ আমার বাড়ি আর আপনার বাড়ির কাছাকাছি তো দিশা পাই ব্যাপারে তো কবো না। এত বিশ্রী ভাষায় ওর বাপ মা তুলে গালি দেয়। এইরকম বেয়াদব স্বামী আছে না নাই? একটা জবাব দিলেই পেটন শুরু করে। কেন বউ মারতে হবে? কোন হাদিসে পাইছেন? 4 কারণে স্ত্রীকে মারা যায় যাচ্ছে, 4 কারণে নবী বলেছেন। কয় কারণে? খুব মজার কথা। তাই মানে এইটাই না যে এখন তা উঠেই যায় মার দুটো করবো। 4 কারণের মধ্যে 1 নম্বর হলো, স্বামী যদি চায় তার স্ত্রীকে তুমি একটু সাজগোজ করো, তুমি সাজলে পারে খুব সুন্দর লাগে,
এবং যত ইচ্ছে তত সাজতে পারে স্বামীকে খুশি করার জন্য ঘরের পরিবেশে। এই স্ত্রী যদি অস্বীকার করে স্বামীর কথায় না সাজে, এজন্য পিটানো জায়েজ আছে। কিন্তু এই পিটানের পরিমাণ কতটুকু? আপনি মারবেন যাতে রক্ত না বাড়ায়, আবার এমন মারবেন না যে ফুলে যায়। মেসোয়াকের কথা উল্লেখ আছে, মেসোয়াক দিয়ে মারবেন, তাও এটা লম্বা হতে হবে না, এক বিঘত হতে হবে। তাহলে বাড়ি দিলে কাটাও যাব না, ফোলাও যাব না, তাহলে কি করবেন? চোখকা করে পেটে ঘাও মারবেন নাকি? তাও মারা যাব না। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল বলেছে, আর দেখেন কি সুন্দর পদ্ধতি। স্ত্রী যদি ভুল করে ফাইজুহুন্না বিহি, তাকে বুঝাও। যদি না মানে বিছানা ডিভাইডেড করো, পৃথক করো, দুইজন দুই জায়গায় সব পৃথক করো। তাও যদি না মানে বাবার বাড়ি পাঠায়া দিয়া বাদী হও, তাও যদি পরিবর্তন না হয়, তালাক দেওয়া জায়েজ আছে। কিন্তু ওই রকম বলে বউ পিটানো জায়েজ নাই। যা পায় তাই লড়ি খড়ি যা পায় বাইরে পিটায় লাথায়, মনে হয় দাসী পাইছে একবারে। তোমার যেমন সম্মান আছে, তোমার বউরও সেই সম্মান আছে, আছে না নাই? যদি কোন প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বর, বিনা কারণে কোন স্ত্রী যদি ইজা দুয়ার রজুল ইমরাইলা ফিরাশিহি, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজনে যদি ডাক দেয়, আসো আমার বিছানায় সাথী হও, ভেঙে বলা যাবে না, সাল ফল আছে, বুঝে নিয়ে। বিনা কারণে কোন স্ত্রী যদি স্বামীর সাথে যদি সহবাসে যদি না রাজি হয়, তাহলে তাকে পিটানো জায়েজ আছে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর, কোন স্ত্রী যদি নামাজ তরক করে, তার জন্য পিটানো জায়েজ আছে। 4 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া যদি বাড়ির থেকে কোনো জায়গায় যায়, এই জন্য তাকে পিটানো জায়েজ আছে। আজকের নারীরা স্বামীকে তোয়াক্কাই করে না, বরং দেখা যায় স্বামীকে ডিনাই করে পাড়া বেড়ায়, এদিকে যায় ওদিকে যায়, বাজারঘাট করে খায়। এই রকম নারী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেমন স্বামী হয়েছেন যে এরকম হয়? কেন? কেমন স্বামী আপনারা যে বউ দিয়ে বাজার করানো লাগবো? কেমন স্বামী যে ঈদের মার্কেট বউ দিয়ে করানো লাগবে? ওই পাইছেন মিয়া? স্বামী যদি স্ত্রীকে কোনো জিনিস এনে দেয়, এটা যদি অপছন্দও হয় স্ত্রীর, স্বামীকে বুঝতে না দিয়া খুশি মনে সাদরে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যদি গ্রহণ করে, নবী বলেন ওই মহিলাটা নবীদের স্ত্রীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আর যদি বউ কয় যে তুমি এটা কাপড় আনলে না, পাইটা সালা আনছে আর তোমার সাথে বিয়ে এইভাবে চিকু দিয়ে কাম দেয়, মানে গোটা এলাকা ছড়ায় দেয়। কথা ঠিক কিনা ধরে কন না? বরং আপনার স্বামীর সম্মান আর ইজ্জত ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার দায়িত্ব এটা। সে যায় না, এটাই আপনি গ্রহণ করেন, এটাই আপনার জন্য কল্যাণকর হবে পরকালের জন্য। আহা, মানুষ হচ্ছে বোঝে না। এত ওয়াজ নসিহত শুনে তাও পরিবর্তন দেখি না। কত ওয়াজ নসিহত হচ্ছে আমাদের এলাকায়, প্রতি মসজিদে, মাদ্রাসায়, হেফজখানায়, বাড়িতে, মক্তবে, সব জায়গায় মাহফিল হয়, কিন্তু পরিবর্তন তো দেখি না। তারপরে যখন রাইতে যাই, রাস্তায় দিয়ে খালি মোবাইল ইসরে। আমার এলাকায় আমি দেখছি, আমার মসজিদে যাইতে দেখি একজন সবসময় এরকম করে 2 হাত দিয়ে এরকম করে সবসময় এরকম করতেছে। মানে এমন অবস্থা হয়েছে, মনে হয় স্বপ্ন মনে হয় এইরকম করে, তাই না? আমি যেমন ওয়াজ নসিহত করি, শীতের সিজন সেই যে অক্টোবরের থেকে শুরু হয়েছে, তে রেগুলার আপনাদের দোয়ায় প্রোগ্রাম হতেই আছে, রেগুলার। আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আমি দেখি আজকে যুবকদের চরিত্রের অবস্থা দেখে মনের মধ্যে এত খারাপ লাগে, কল্পনাই করতে না। মোবাইল এক গজবের নাম, ঠিক কিনা? মোবাইল আলাদা এক গজবের নাম। এই মোবাইলের মাধ্যমে চরিত্রের সব ধস নেমে গেছে। সরাসরি জেনার ছবি এর মধ্যে দেখতেছে, পূর্ণদৈর্ঘ্য ছায়া ছবি দেখতেছে, নারী পুরুষের যৌন সুরসুরি আবেদনময় ভঙ্গিমায় যা দেখানো হয় টিকটক করতেছে, এগুলো দেখে চরিত্র নষ্ট করতেছে। এই জন্য ভালো কথা দিলের মধ্যে আর ঢুকতেছে না। ওয়াজ নসিহত কেসা কাহিনী করে কি কোমর কোন, আমার দুঃখ লাগে ভাই রে। হযরত আবু বকরের জীবনী আপনারা শুনেছেন অনেকবার, একটু বলি রাগ করতেছেন না তো? একটু বলি। আবু বকর কারে বলে? হারে
তিনি 10 জনের মধ্যে একজন দুনিয়ার থেকেই জান্নাতের টিকিট পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, সেই আবু বকর একটা গাছের দিকে তাকায়া এইভাবে বলেছে, ইয়া লাইতানি কুনতু শাজার, হায় আমার আফসোস, আমি যদি ওই গাছের পাতা হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। পাতা যখন বোটাচ্যুত হয়ে জমিনে পড়ে যেত, হয় পশু পাখি খেয়ে ফেলতো, আর না হয়তো ওই পাতাটা জ্বালানি কাজে ব্যবহার হইতো, আমার তো হিসাব দেওয়া লাগতো না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আবু বকর কোন আবু বকর? যে আবু বকর রাতের বেলায় প্রতিদিন কবরস্থানের পাশে দাঁড়ায় কাঁদতেন। সাথীরা ডাক দেয় বলতেন, হুজুর আপনি কবরস্থানে দাঁড়ায় প্রতিদিন কাঁদেন কেন? আবু বকর ডাক দেয় বললেন, আমার সাথী ভাইয়েরা শোনো, কেন আমি কবরস্থানের পাশে দাঁড়াই? এই যে কবরস্থানে যারা শুয়ে আছে তারা আজকে কোন অবস্থায় পড়ে আছে আমরা কেউ জানি না। বড় অসহায়। কোনো মানুষ যদি সাঁতার না জানে, নৌকা তলায় যদি নদীর মধ্যে পড়ে যায়, সেই লোকটা যেরকম অসহায়, কবরবাসী সেই রকম অসহায়। না জানি কবর আমার সাথে কি ব্যবহার করে, এই দুশ্চিন্তা পেয়ে বসে, যার কারণে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বলি, ভাই তোমাদের সাথে আমি আসতেছি, তোমরা অপেক্ষা করো। আল্লাহু আকবার বলেন। কোন আবু বকর? তিনি যে আবু বকর আল্লাহ রসুল একবার মজমার মধ্যে কথা বলতেছিলেন, বললেন, এমন কে আসো যে আজকে ইয়াতিমকে দান করেছো, সাহায্য করেছো? কেউ দাঁড়ালো না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটা করে এসেছি। নবী আবার বললেন, কে আসো যে আজকে কোনো রুগীকে দেখতে গিয়েছিলে? কেউ দাঁড়ায় নাই। আবু বকর বললেন, এই কাজটা আমি আজকে করেছি। নবীজি বললেন, কে আসো জানাজায় শরীক ছিল আজকের দিনে? আবু বকর বললেন, এবার আমি ওইটা করেছি। এইভাবে একটা নয়, দুইটা নয়, 5টা পয়েন্ট নবীজি বললেন। প্রত্যেকটা পয়েন্টের সাথে তার জীবনের সাথে মিলে গেল। নবীজি কেঁদে ফেললেন আর বললেন, আবু বকরে, এই মানুষটার মধ্যে একদিনে যার এতগুলো বৈশিষ্ট্য সমাবেশ হয়েছে, সুতরাং এই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সেই আবু বকর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। কোন আবু বকর আমার ভাইরা? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথী ছিলেন নবীজির। আমার ভাইরা, তিনি যে গুহার মধ্যে অবস্থান করবেন, যখন ধোয়া হয় হিজরত করার সময় পরিষ্কার পরিষ্কার হয়, কাফেররা দেখতে পাবে। রসুল বললেন, এই গুহার মধ্যে আমরা অবস্থান করি। নবী আগে যেতে চাইলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে ঢুকবেন না, বরং আমি আগে ঢুকবো। কারণ অনেক পুরানো গর্ত এটা, এই গর্তের মধ্যে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে, সেই জন্য আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকি। আবু বকর যখন ভিতরে ঢুকলেন, অনেকগুলো গর্ত দেখলেন। বিষাক্ত সাপের গর্ত হতে পারে। নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে সেই গর্তগুলো বন্ধ করেছিলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করবে এমন কিছুই ছিল না। কিন্তু দীর্ঘ রাস্তা চলার জনিত কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতই ক্লান্ত হয়েছিলেন, ঘুমের ভাব এসেছে। আবু বকর যেই গর্তটা বাকি ছিল, ওই গর্তের সাথে পায়ের গোড়ালি চেপে ধরে বসেছিলেন। আল্লাহ রসুল আবু বকর উরুর উপরে তিনি ঘুমায়া গেলেন। কিন্তু একটা সাপ গর্তের ভিতর থেকে বের হতে পারছে না, বারবার ধ্বংসন করছে। প্রিয় ভাইরা আমার, বিষের ক্রিয়ার কারণে হযরত আবু বকরের শরীর যেন পানির মতো হয়ে গেছে। এমনকি কেমন যেন হয়ে গেছে, শরীর ঘেমে ঘেমে, যখন চোখের এক ফোঁটা পানি যখন পড়েছে নবীজির কপালে, আমার ভাইরা ওই মুহূর্তে নবীজি জাগ্রত হয়ে দেখলেন আবু বকর কাঁদতেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। নবীজি বললেন, আবু বকর রে, তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়েছে, না জানি তোমার স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে। আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলোর কথা আমার মনে পড়ে কাঁদি না, বরং নিষ্ঠুর সাপের ধ্বংসনে আমি কাঁদতেছি, আমার বিষের প্রতিক্রিয়া আমি এরকম হচ্ছি আমি। নবীজি বললেন, কোন পায়ে? কয় এই পায়ে। পাটা তুললেন। আল্লাহর রসুল তখন মুখের একটু নালা নিয়া
থুতু দিয়ে লাগাই দিলেন। এক মুহূর্তের মধ্যে সেই আবু বকরের বিষের ক্রিয়া সব পানি হয়ে গেল, পুরা সুস্থ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর শোনো, তুমি আমাকে কেন ডাক দাও নাই? যখন সাপে কামড় দিয়েছে কেন ডাক দাও নাই? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন। আমি আবু বকরের জীবন চলে যেতে পারে, কিন্তু ইসলামী আন্দোলনের এত বড় নেতাকে আমি ঘুম থেকে ভাঙাইয়া আমি তার ডিস্টার্ব করতে পারতাম না, এমন সাহস নাই। এমন আবু বকর যিনি জান্নাতি, আমার ভাইরা, সেই আবু বকর সব সময়ের জন্য চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেন। আপনি তাকায় দেখেন হযরত ওমরের দিকে, হযরত ওমর সব সময়ের জন্য কাঁদতে কাঁদতে দুই চোখের কোনায় কালো দাগ পড়ে গেছে। সাথীরা ডাক দেয়া বললেন, ওমর আপনি চিকিৎসা করেন, চিকিৎসা করলে এই কালো দাগটা ভালো হয়ে যাবে। আমরা ডাক্তারের সাথে পরামর্শ করেছি, আপনি চিকিৎসা করেন। ওমর কেঁদে ফেললেন আর বললেন, না আমি চিকিৎসা করব না, কেননা এই কালো দাগ নেই, আমি পরকালে হাসরে উঠতে চাই। আমার মালিক, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ওমর রে তোমার কালো দাগ হয়েছে কেন, আমি ওমর ওই দিন বলে দিব, আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে আমার কালো দাগ হয়ে গেছে। আল্লাহ অন্তত পক্ষে এ কারণেই যদি আমি ওমরকে মাফ করে দেয়, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আব্দুর রশিদ গাঙ্গুহির জীবনী পড়ে দেখেন, তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। লোকেরা বলল, মুরিদেরা বলল, হুজুর আপনি অন্ধ হয়ে গেলেন, এখনো চিকিৎসা করলে, অপারেশন করলে ভালো হতে পারে। ডাকতে বলেন, না না না, আমি চিকিৎসা করবো না, অন্ধই হয়ে যাব। কারণ আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আরে বান্দা তুই কেন অন্ধ হয়েছিলি, ওই মুহূর্তে আমি ডাকতে বলবো, আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে, পরকালের ভয়ে, সাকরাতের ভয়ে, মৃত্যুকালের ভয়ে, এই সমস্ত ভয়ের কারণে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। ও মালিক, এটা তো তোমার জন্যই আমি করেছি। আমার মালিক যদি ওই দিন ডাক দেয়া বলে, ও যা গাঙ্গুহিরে যা, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু হবে না। সুবহানাল্লাহ। তাদের জীবনে কি অবস্থা! হযরত বেলালের মতো মানুষের জীবনে দেখলাম যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন যেই মসজিদে, আর সেই মসজিদেই ইমামতি করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই বেলালকে একদিন ঘর ঝাড় দিতেছে, মসজিদ ঝাড়ুর কাজ করতেছে, একজন লোক এসে বলতেছে যে রসুলকে বলতেছে, আমাকে একটু সাহায্য করেন, খুব প্রয়োজন হয়েছে আমার। ওই যে বেলালের কাজ চাও, বেলালের কাজ চাইলে দিবে। দেখো, ও বেলাল আমাকে কিছু দাও। বেলালে কিছুই নেই, সারাদিন খায়ও নাই, ঘরে কিছু নাই, এখন কি দিবে? রসুল কিন্তু পাঠাইছে। কয় রসুল পাঠাইছে? কয় হ্যাঁ। ওই রসুল যদি পাঠায়া থাকে তাহলে তাকে তো অপমান করা যায় না, একটু অপেক্ষা করো। ঘরের মধ্যে যায় নামাজ পাইরে সেজদার মধ্যে কান্না শুরু করলেন। সুবহানাল্লাহ বলো। সুদীর্ঘক্ষণ দিনে কান্নাকাটি করছেন, কিন্তু দরজা বন্ধ হয় না। সাইল ব্যক্তি দরজার পাশ থেকে চলেও যায় না। নবীজি এই দৃশ্যটা দেখার পরে নবীজি সেই বেলালের দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে গেলেন আর বললেন, বেলাল উঠো, বেলাল ওঠো, ও বেলাল তুমি ওঠো, তোমার প্রয়োজন পূরণ হয়ে যাবে, ওঠো। বেলাল যখন মাথা উত্তোলন করলেন, এরপরে দরজা খুললেন, বেলাল নবীকে দেখে কেঁদে ফেললেন, রসুলও কাঁদেন। বেলাল ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি পাঠিয়েছেন যে এই সাইলকে আমি কেমনে বঞ্চিত করি, আমার ঘরের মধ্যে কিছুই নাই, এই জন্য আমি আমার মালিকের কাছে ধর্ণা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেজদার মধ্যে বলে তারই বলতেছিলাম। নবীজি ডাক দেয়া বলেন, এই জন্যই তো আমি ডাক দিয়েছি, তুমি যখন আল্লাহর কাছে চাইলে, আমার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে থেকে এক উট ভর্তি মাল পাঠিয়েছে। নবীজি দেখালেন, ওই যে দাঁড়িয়ে আছে, এই মালগুলো তুমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারো, দানও করতে পারে। নিজে ব্যবহার না করে পুরা মালটাই তিনি দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বিলাল তুমি বিবাহ করো। কয় না, আমি বিবাহ করবো না। কয় কেন? কয় আমার আর 7 দিন হায়াত আছে। কয়দিন? 7 দিন হায়াত আছে। নবীজি বললেন, বেলাল তুমি কেমনে জানলে যে 7 দিন তোমার হায়াত আছে? ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর,
গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি যে আপনি আমার সাথে সাক্ষাতে এসেছেন আর আমাকে বলতেছেন বিলাল রে তোমার আর 7 দিন হায়াত আছে, সুতরাং এই 7 দিন হায়াত আছে এটা আপনি বলেছেন। আপনাকে যারা স্বপ্ন দেখে তারা আপনাকেই দেখে, আপনার অবয়ব ফিজিক্যাল স্ট্রাকচার এগুলো তো অন্য কেউ ধারণ করতে পারে না, অতএব আপনাকেই দেখেছি। নবীজি বললেন তারপরে তোমার বিবাহ করতে হবে, কিন্তু রাজি হয়ে গেল। কয় কে দিবে আমার মেয়ে? হযরত আবু বকর ওমরকে পাঠালেন, যাও তোমরা খটকালি করো। এরপরে এলান করে দিলেন বিলালের বিবাহের জন্য। হাজার হাজার নারী যখন এসে গেল যে আমরা রাজি আমরা রাজি, তখন আবু বকর এলান করলেন কিন্তু বিলালের কিন্তু আর 7 দিন হায়াত আছে। ওই সবাই ডাক দেয় বলেন না না না, 7 দিনের জন্য বিয়ে করে জীবনটা নষ্ট করতে পারি না, এই জন্য যার যার মতো চলে গেল। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু বলেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি। কয় ঠিক আছে তুমি চলে যাও। এরপরে তিনি চলে গেলেন। আমার ভাইরা চলে যাওয়ার পরে অলিতে গলিতে খোঁজাখুঁজি করছে। একজন মুরব্বী শ্রেণীর মানুষের সাথে যখন দেখা হয়ে গেল, ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন আপনি তো মনে হয় আলী। কয় হ্যাঁ আলী। কেমনে চিনলেন? কয় হ্যাঁ আপনারা চিনতে পেরেছি আমি। আপনি ফাতেমার স্বামী নবীর জামাই? কয় হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কেন এত দূর পর্যন্ত আসলেন? কয় বিলালকে বিবাহ করা হবে, নবীজি বলেছেন তাই পাত্রীর খোঁজে এসেছি। কয় আমার ঘরে সুন্দরী একজন মেয়ে আছে, আমি বিবাহ দেব। কয় বিবাহ তো দিবেন, কিন্তু বিলালের কিন্তু আর 3 দিন মাত্র আর হায়াত আছে। কয় তাহলে আমার মেয়েকে বিবাহ দিতে পারি না 3 দিনের জন্য। বাবা আর হযরত আলীর সঙ্গে কথা হচ্ছিল, ওই মুহূর্তে মেয়েটা ঘরের মধ্যে কথাগুলো শুনতেছিলেন, কিন্তু মেয়েটা কান্না শুরু করলেন। ও বাবা আপনি থামান, আলীকে ফেরত দিয়েন না। কয় কেন? কয় বিলালকে বিয়ে করাবে, রসুল বলেছেন আমি বিলালের দিকে তাকাবো না, বরং আমার রসুলের ভালোবাসার দিকে আমি তাকায়া রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তান, স্ত্রী, পুত্র সবার চাইতে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি ইমানদার না। সুতরাং আমি ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই, আমি রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। আর মাত্র আমার মুসলমান ভাইরা ধরেন আজকে রাত্রে মৃত্যু হবে। বেলাল ডাক দিয়ে বললেন বিবি তোমার সাথে আমার বিবাহ হলো ঠিক, তোমার সাথে আমার দাম্পত্য জীবন হলো না, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে। তবে আজকে বড় আমার ইচ্ছে হয়েছে, আমার রুটি খেতে খুব ইচ্ছে হয়েছে। ডাক দিয়ে বললেন দেখো তো আমার রুটির ব্যবস্থা করা যায় কি না। কয়েক ঘরের মধ্যে তো কিছুই নাই স্বামী আমার। বললেন তুমি ফাতেমার কাছে যাও। ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা আমার স্বামী বিলাল রুটি খাইতে চায়, তোমার ঘরে কি কিছু আছে নাকি? ঘরের মধ্যে জমের আটা ছিল, দিয়ে দিলেন। 7টা রুটি হয়েছে। বেলাল তখন এমনি মৃত্যুর দুশ্চিন্তা পেয়ে বসার কারণে তার মুখের মধ্যে খাবার যায় না, যার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা করে 4টা রুটি যখন খেয়ে ফেললেন, আর 3টা রুটি হাতে নিয়ে বললেন বিবি রে আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, বিবি তুমি এই রুটিটা খাও, আমি দেখতেছি, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি খাইতে থাকো। এরপরে বিবি যখন খাবে এমন সময় আড়াল থেকে ঘরের বাইরে থেকে একজন সায়েল এসে হাত ছাড়লো যে আমার খাবার ব্যবস্থা করে দাও, বড় ক্ষুধার্ত আমি। স্ত্রী তখন দরজা খুলে লক্ষ্য করে দেখলেন বিশাল দেহের একজন অধিকারী লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে, বাম সাইডে একটা ঝোলনা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি 3টা রুটি দিলাম, কয়েক দরজা বন্ধ করো, আমি এখানে দাঁড়ালাম, স্বামী স্ত্রীর মধ্যে আনন্দ করো, আমি দেখতেছি, যাও, তোমাদের কোনো চিন্তা নাই, চলে যাও। এরপরে ঘরের মধ্যে আসলেন। রাত্রি 12টার সময় যখন দরজায় আওয়াজ আল্লাহওয়ালা মানুষ বুঝতে পারেন, তখন ওই সময় ডাকতে বলেন আমার আর টাইম নাই বিবি, দেখা হবে তোমার সাথে হাসরের ময়দানে। সুতরাং ও বিবি রে আমি আজকে এখনই আমি চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। বিবিও কান্দে। আমার ভাইরা কিন্তু দরজার সামনে যে সায়েল দাঁড়িয়ে আছে, সায়েল ডাক দেয়া বলে খবরদার এই ঘরে ঢুকতে পারবা না, খবরদার ঢুকতে পারবা না। কয় বেশি যদি কথা বলো তাহলে আমি 3 দিন পর্যন্ত এই দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, আমি তোমারে যেতে দেব না এখান থেকে। তারপরে কয় না আমাকে যেতেই হবে। কয় এরপরে যদি কথা বলো 7 দিন পর্যন্ত এই দরজার সামনে থাকবো। এরপরে সাইল ডাক দেয়া বলেন 70 বছর পর্যন্ত
পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, 70 বছর পর্যন্ত আমি এই দরজার সামনে থেকে যাব না। তুমি কেমনে দাও তাও দেখবো। হযরত মুসা নবী তোমারে এক থাপ্পড় দিয়ে তোমারে এক চোখ নষ্ট করে দিয়েছে, বাকিটা কিন্তু আমি দিব। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে মারতে চায়, তাহলে সেই ফকিরটা কোন ফকির? আমার ভাইরা, এরপরে যখন মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই অবস্থা একজন ফকির তো ছাড়ে না। আল্লাহ বলেন, আমি তো সবই দেখতেছি, এটা আমারই এটা দেওয়া। সুতরাং ওই ফকির যা বলে তাই শোনো। ফকির কি বলে? কয় 70 বছরও যাবে না। আল্লাহ ডাকদা বলেন, বেলালের কারণে, ওই ফকিরের কারণে বেলালকে আমি 70 বছরে হায়াত বাড়ায় দিলাম, তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। তার মানে যেই ফকিরটা দরওয়াজার সামনে এসেছিলেন, ওই ফকিরটাই হলো ওয়াইস আল কারনী। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যায়, সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চিরদিন থাকতে পারবো না ভাই, দুনিয়ায় চিরদিন থাকার জন্য এখানে আসিনি আমরা, মুসাফির এই দুনিয়াতে। ঠিক কিনা? পরকালের জীবনটা হলো স্থায়ী জীবন। এই জন্য পরকালে আমাদের জন্য তো আমল নামা ওজন হবে। সেদিন কি জবাবদিহি করবে মিয়া? একটা নেকির অভাব হইলে নিজের বাপ পরিচয় দিবে না, নিজের বাবা পরিচয় দিবে না। হুজুর রাসূল জিজ্ঞেস করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আছে না? সেদিন নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান, নিজের বোন, যে 5 জন যে সব থেকে আপন, এরাই পরিচয় দিবে না। এত ভয়ঙ্কর দিন হবে সেই দিন। অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কেউ কারো দায়িত্ব নিবে না। আল্লাহু আকবার পড়েন। কেউ দায়িত্ব নিবে না। নিজের বাবা বলবে, আমার তো দুনিয়ার জীবনে সন্তানই ছিল না। মা বলবে, আমার তো বিয়েই হয় নাই। অথচ নিজের সন্তানের প্রতি মার কি ভালোবাসা। মা সংসারে কাজ করতেছে, ওই মুহূর্তে দেখবেন নিজের সন্তান ঘরের মধ্যে ঘুমান্ত অবস্থায় আছে, আরামের সংসারে কাজ করতেছে, কিন্তু বাচ্চা যখন কেঁদে ফেললো, ওই মুহূর্তে মা সব কাজ ফেলে দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে আগলে ধরে রাখে, দুধ দেয়। ঠিক কিনা? এটা হলো মায়ের ভালোবাসা। সন্তানের অসুখ হলে পরে ওই মা মানত করে, রোজাও রাখে। এ ভাই, জানের বদলে জান সদগাও করে। এরকম আছে না নাই? জোরে কন। সেই মাও পরিচয় দিবে না হাসরে। এ ভাই, সেদিন কিন্তু উপায় নাই। কোনো নবী রাসূল পর্যন্ত সেদিন কারোর দায়িত্ব নিবে না। আপনার আমার কেউ আপন হবে না, একজন আপন হবে, সেই লোকটাই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর আদর্শ বাস্তবে অনুশীলন করো মিয়া, কারণ নেকিবদিত ওজন হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে। এ কথা কোরআনে আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন হবে, এটা সত্য। দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওজন হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকের পাল্লা ভারী হবে তারা সফলকাম হয়ে জান্নাতে চলে যাবে।
ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। কিন্তু যাদের নেকের পাল্লা হালকা হবে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ আগুন আরো দাবদাহতা বৃদ্ধি করা হবে। আল্লাহু আকবার। দেখেন আমার লোকগুলো দাঁড়িয়ে গেছে। আমার আগে এত অনুভূতি হয় নাই। আগে ওয়াজ করতাম ঠিক, কিন্তু এত ভয় লাগে না এখন। রাইতে ঘুমই হয় না, বয়স হয়ে গেছে। দেখতেছে এখন মরণের চিন্তাটা এমন পেয়ে বসেছে এখন। প্রিয় ভাইরা আমার, একটা কথা মনে পড়লো, বলবো?